যারা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধ করতে চায় তাদের টার্গেট কিন্তু প্রথম আলো ডেইলি স্টার। প্রত্যেকজনের মুখে মাস্ক ছিল, মাথায় টুপি ছিল। পুলিশের পক্ষ থেকে যখন আমি আর কোনো ধরনের আশ্বাস পেলাম না, তখন আমি অফিস বন্ধ করে আমি বাসায় নিরাপদে চলে গেছিলাম। দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকার বগুড়া অফিস। কাল রাত আনুমানিক 10:30টার সময় দুর্বৃত্তরা এসে এ অফিসে হামলা চালায়। তবে পেশাগত সাংবাদিকতার ক্ষেত্রে এ হামলা কতটুকু সুখকর হবে পরবর্তী স্বাধীন সাংবাদিকতার জন্য। আমাদের যে প্রথম আলো ঢাকা কার্যালয়, কারওয়ান বাজার কার্যালয়ে কয়েকদিন ধরে হামলার চেষ্টা হচ্ছে, কিছু লোকজন সেখানে সমবেত হচ্ছে, সেটা আপনারা জানেন। তো আমাদের চট্টগ্রাম অফিসে হামলার চেষ্টা হয়েছে, গতকাল রাজশাহীতে হামলা হয়েছে, বিভিন্ন অফিসে আমাদের চট্টগ্রাম, সিলেট, বরিশাল বিভিন্ন কার্যালয়ে যে আমাদের প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, সেই কার্যালয়ে যারা কর্মরত সাংবাদিক তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তো আমরা কিন্তু হামলার আশঙ্কাটা করতেছিলাম পরশু দিন থেকে, রোববারে। তো রোববারের রাতে আমি বগুড়ার যে পুলিশ সুপার এবং সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা দুইজনকে আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রেখেছিলাম যে সারা দেশে আমাদের এইসব ঘটনা ঘটতেছে, প্রথম আলোর বিভিন্ন অফিসে হামলা হচ্ছে, হামলার চেষ্টা হচ্ছে। তো আমি নিরাপত্তার বিষয়টা দেখার জন্য পুলিশকে অনুরোধ করেছিলাম। গতকাল আমরা দিন থেকে আমার সহকর্মীরা ছিল, আমরাও কিন্তু সারা দিন ভরই আমাদের হামলার একটা আশঙ্কা ছিল, আমরা শঙ্কার মধ্যে ছিলাম। আমাকে ওসি সাহেব আশ্বস্ত করছিল যে একটা টহল পার্টি রাখবে, সামনে কোনো পুলিশের একটা টিম রাখবে। তো সন্ধ্যার পর দেখলাম কোনো পুলিশের কেউ ছিল না। তো এই কারণে আমি ওসিকে ফোন দিলাম যে ভাই, আপনাদের তো কোনো কেউ নাই। তো উনি বললেন যে ভাই, আপনি আগে নিজে সেভ হন, তারপরে অফিসের চিন্তা করেন। এটা 8:30টার দিকে উনি বললেন। তো পুলিশের পক্ষ থেকে যখন আমি আর কোনো ধরনের আশ্বাস পেলাম না, তখন আমি অফিস বন্ধ করার সিদ্ধান্ত, অফিস বন্ধ করে আমি বাসায় নিরাপদে চলে গেছিলাম। আমরা যে সিসি ফুটেজে যেটা দেখলাম যে 8টা মোটরসাইকেলে টোটালি 23 থেকে 24 জন হামলাকারী আসছে। তারা আগে থেকে ব্যাগে করে পাথর নিয়ে আসছে এবং বাইক থেকে নেমেই তারা ওই আমাদের অফিস লক্ষ্য করে পাথর ছুটছে। তো এই পাথর ছোড়ার কারণে আপনার গ্লাসটা টোটালি ভেঙে গেছে। আমরা তো পরশুদিন জানাইছিলাম পুলিশকে, কিন্তু কালকে কিন্তু সারা দিনভর পুলিশের কেউ আমার সঙ্গে যোগাযোগও করেনি। আমি বরং উল্টো তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। পুলিশের তৎপরতা তেমন কিছু ছিল না। ঘটনার পর পুলিশ, সদর থানা পুলিশ এবং সদর ফাঁড়ি পুলিশ তারা এসেছিল, ডিএসবির লোকজন এসেছিল। একটা গণমাধ্যম কার্যালয়, জেলা কার্যালয়, সেখানে আক্রান্ত হওয়ার আশঙ্কা আমরা আগেই জানিয়েছিলাম। তারা সেখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা নিল না। তারা ভালো বলতে পারবে যে কেন তারা এটা নিচ্ছে না। তো নতুন করে যে থ্রেট আমরা ফেস করতেছি, এটা আসলে আমরা ভীত সন্ত্রস্ত নয়, আবার নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সাংবাদিকতাই করছি, আমরা কোনো অপরাধ করছি না। যারা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধ করতে চায় তাদের টার্গেট কিন্তু প্রথম আলো ডেইলি স্টার। এটা তো বিচ্ছিন্ন কোনো ঘটনা না। ঢাকা অফিসে যারা করছে বা যারা ইন্ধন দিচ্ছে, যারা ঢাকার বাইরে বিভিন্ন অফিসে, গতকাল রাজশাহীতে যারা হামলা করেছে, সাইনবোর্ড ভেঙেছে, অগ্নিসংযোগের চেষ্টা করেছে, সারা দেশে যারা থ্রেট করছে, একই গোষ্ঠী আমি মনে করি যে তাদেরও কেউ না কেউ বগুড়ায় আছে হয়তো। তো তারাই এসব করেছে, মানে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। সারা দেশে যেটা ঘটতেছে সেই ঘটনার জের ধরেই বগুড়াতেও এই আমাদের যে হামলা হলো, সেই হামলার ঘটনা ঘটেছে। তখন 10:40 কি 45 বাজে হঠাৎ করে দেখলাম 4-5টা মোটরসাইকেলে 2-3 জন করে লোক আইসা ভাঙচুর শুরু করে। পরে আমি ভয়ে ভিতরে চলে গেলাম। যাওয়ার পরে ভিতর থেকে দাঁড়ায় দেখতেছিলাম আরও এখানে অনেক মানুষ ছিল, ওরাও সব কিছু দেখছে। আপনার এরা 3-4 মিনিট ছিল ভাঙচুর কইরা, তারপর আবার গাড়ি নিয়ে চলে গেছে। প্রত্যেকটা 25-এর উপরে হবে বয়স, এরকম হবে। প্রত্যেকজনের মুখে মাস্ক ছিল, মাথায় টুপি ছিল। নামে আসি, নামে খালি একটা ঢেল দেখছি, চলে আসে আর মুখ দেখিনি। এই